মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে আবারও নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী বা আইডিএফ দাবি করেছে তারা ইরানের একটি গোপন পারমাণবিক গবেষণা কেন্দ্র ধ্বংস করেছে। এই কেন্দ্রটি তেহরানের উপকণ্ঠে অবস্থিত একটি আংশিক ভূগর্ভস্থ স্থাপনা, যার নাম মিনজাদেহি। ইসরায়েলি কর্মকর্তাদের মতে সেখানে ইরানের পারমাণবিক বিজ্ঞানীরা গোপনে এমন প্রযুক্তি উন্নয়ন বা ডেভেলপের কাজ করছিলেন যা ভবিষ্যতে পারমাণবিক অস্ত্র তৈরির জন্য ব্যবহার করা যেতে পারে। ইসরায়েলের এই দাবি এমন এক সময় সামনে এসেছে যখন অঞ্চল জুড়ে সামরিক উত্তেজনা এবং কূটনৈতিক সংঘাত ক্রমেই বাড়ছে। গত বছর ইসরায়েল ও ইরানের মধ্যে 12 দিনের একটি সংক্ষিপ্ত কিন্তু তীব্র সংঘর্ষ হয়েছিল, যার প্রভাব এখনো পুরোপুরি কাটেনি। সেই সংঘর্ষের পর ইসরায়েল অভিযোগ করে আসছে যে ইরান তাদের পারমাণবিক কর্মসূচি গোপনে চালিয়ে যাচ্ছে এবং নতুন করে গবেষণা অবকাঠামো গড়ে তুলছে। ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি ডেফরিন এক সংবাদ সম্মেলনে মিনজাদেহি স্থাপনাটির বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন। তার দাবি, এটি তেহরানের উপকণ্ঠে অবস্থিত একটি আংশিক ভূগর্ভস্থ স্থাপনা বা আন্ডারগ্রাউন্ড একটি জায়গা, যেখানে নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত কঠোর ছিল। ডেফরিন বলেন, সেখানে একটি বিশেষজ্ঞ দল গোপনে এমন সব গবেষণা পরিচালনা করছিল যা পারমাণবিক অস্ত্র তৈরির জন্য প্রয়োজনীয় প্রযুক্তিগত সক্ষমতা অর্জনের উদ্দেশ্যে করা হচ্ছিল। তার বক্তব্য অনুযায়ী এই কেন্দ্রটি এমনভাবে তৈরি করা হয়েছিল যাতে এটি আকাশপথ থেকে সহজে শনাক্ত করা না যায়। স্থাপনাটির একটি বড় অংশ মাটির নিচে নির্মিত ছিল এবং উপরিভাগে সাধারণ শিল্প স্থাপনার মতো ছদ্মবেশ দেওয়া হয়েছিল। ইসরায়েল দাবি করছে এই স্থাপনায় মূলত পারমাণবিক অস্ত্রের একটি গুরুত্বপূর্ণ উপাদান সংক্রান্ত গবেষণা চলছিল, যদিও তারা সরাসরি বলেনি যে সেখানে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম চলছিল কিনা। তেহরানে যে জায়গাটিতে অ্যাটাক করা হয়েছে সেই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরেছি, দেখুন। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে 2025 সালের জুন মাসে তারা অপারেশন রাইজিং লায়ন নামে একটি সামরিক অভিযান চালায়। এই অভিযানে ইরানের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় হামলা করা হয়। ইসরায়েলের দাবি অনুযায়ী সেই হামলায় ইরানের কয়েকটি পারমাণবিক অবকাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। তবে তাদের মতে ওই হামলার পর ইরান তাদের কর্মসূচি পুরোপুরি বন্ধ করেনি, বরং তারা নতুন করে গোপন অবকাঠামো তৈরি করতে শুরু করেছিল। আইডিএফ বলছে, অপারেশন রাইজিং লায়নের পরই ইরানের কিছু বিজ্ঞানী মিনজাদেহি স্থাপনাটিতে কাজ শুরু করেন। তারা গোপনে সেখানে গবেষণা কার্যক্রম চালিয়ে যাচ্ছিলেন। ইসরায়েলের গোয়েন্দা সংস্থাগুলো নাকি দীর্ঘদিন ধরেই ওই বিজ্ঞানীদের গতিবিধি পর্যবেক্ষণ করছিল। তারা দেখেছিল যে কয়েকজন বিজ্ঞানী নিয়মিতভাবে গোপনে তেহরানের উপকণ্ঠে অবস্থিত একটি নির্দিষ্ট এলাকায় যাতায়াত করছেন। ইসরায়েলের দাবি অনুযায়ী তারা ইরানের কয়েকজন পারমাণবিক বিজ্ঞানীর গতিবিধি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছিল। গোয়েন্দা তথ্য অনুযায়ী এই বিজ্ঞানীরা মাঝে মাঝে ছদ্মবেশে বা গোপন পদ্ধতিতে একটি নির্দিষ্ট স্থানে যাতায়াত করতেন। অনেক সময় তারা সরকারি পরিচয় ব্যবহার না করে অন্য নামে ভ্রমণ করতেন। এই গতিবিধি বিশ্লেষণ করে ইসরায়েলি গোয়েন্দারা সন্দেহ করতে শুরু করে যে তেহরানের উপকণ্ঠে কোথাও একটি গোপন গবেষণা কেন্দ্র তৈরি করা হয়েছে। পরে দীর্ঘ পর্যবেক্ষণ এবং তথ্য সংগ্রহের মাধ্যমে তারা মিনজাদেহি নামের ওই স্থাপনাটি শনাক্ত করে। আইডিএফ এর দাবি, তারা যখন নিশ্চিত হয় যে এই স্থাপনাটি পারমাণবিক গবেষণার গোপন কেন্দ্র, তখনই সেখানে নির্ভুল হামলা চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়। ইসরায়েলের সামরিক বাহিনী বলছে তারা ওই স্থাপনায় একটি অত্যন্ত লক্ষ্যভিত্তিক হামলা চালিয়েছে। তাদের মতে হামলাটি এমনভাবে পরিকল্পনা করা হয়েছিল যাতে আশপাশের বেসামরিক স্থাপনা বা সাধারণ মানুষের ক্ষতি না হয়। আইডিএফ দাবি করেছে হামলার জেরে স্থাপনাটির মূল অবকাঠামো ধ্বংস হয়ে গেছে এবং সেখানে চলমান গবেষণা কার্যক্রমও বন্ধ হয়ে গেছে। তবে হামলায় কতজন হতাহত হয়েছেন বা কতটা ক্ষয়ক্ষতি হয়েছে সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি ইসরায়েল। এই ঘটনার পর ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ইরান অতীতেও বারবার দাবি করেছে যে তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে।
তেহরান বলেছে তারা মূলত বিদ্যুৎ উৎপাদন এবং চিকিৎসা গবেষণা এবং বৈজ্ঞানিক উন্নয়নের জন্য পারমাণবিক প্রযুক্তি ব্যবহার করছে। তবে পশ্চিমের দেশগুলো এবং বিশেষ করে ইসরায়েল দীর্ঘদিন ধরে সন্দেহ করে আসছে যে ইরান গোপনে পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা অর্জনের চেষ্টা করছে। আমেরিকাও এই বিষয়ে এখনো বিস্তারিত কোনো মন্তব্য করেনি। তবে গত সপ্তাহেই আমেরিকান কর্মকর্তারা বলেছিলেন আগের হামলাগুলো ইরানের পারমাণবিক কর্মসূচিকে বড় ধরনের ক্ষতির মুখে ফেলেছে। একই সঙ্গে তারা অভিযোগ করেছে যে ইরান কিছু অংশ পুনরায় চালু করার চেষ্টা করছে। তবে আমেরিকার কর্মকর্তারা এটাও বলেছেন যে তারা এখনো এমন কোনো প্রমাণ পাননি যা দেখায় যে ইরান আবার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শুরু করেছে। উল্লেখ্য, পরমাণু নিয়ন্ত্রক যে সংস্থা রয়েছে IAEA, তারা এটা স্পষ্ট বলেছে যে ইরান তারা ইউরেনিয়াম সমৃদ্ধ করছেন ঠিকই, কিন্তু সেটা যে পরমাণু অস্ত্র তৈরি করার জন্য সেই রকম কোনো প্রমাণ তাদের কাছে নেই বা সেরকম কোনো তথ্য তাদের কাছে নেই। অন্যদিকে ট্রাম্পের এক খাস লোক তিনি বলেছেন যে ইরানের কাছে এই মুহূর্তে 460 কেজি ইউরেনিয়াম মজুত রয়েছে। এদিকে IDF এর তরফ থেকে সোশ্যাল মিডিয়ায় যে পোস্ট করা হয়েছে সেই পোস্টটিও আপনাদের দেখাই। সেখানে কি বলা হচ্ছে দেখুন। আমরা AI দিয়ে বাংলায় এটা অনুদিত করা হয়েছে। IDF এর তরফ থেকে বলা হচ্ছে পারমাণবিক অস্ত্র উন্নয়ন সাইট স্ট্রাইক, গোপন মিনজাদেহি যৌগটি একদল পারমাণবিক বিজ্ঞানী ব্যবহার করেছিলেন যারা পারমাণবিক অস্ত্রের জন্য একটি মূল উপাদান তৈরির জন্য কাজ করেছিলেন। গোয়েন্দা তথ্য ব্যবহার করে IDF এই নতুন স্থানে কার্যকলাপ ট্র্যাক করে ইরানি শাসনের পারমাণবিক অস্ত্র তৈরির ক্ষমতার একটি মূল উপাদান সরিয়ে দেয়। এই হচ্ছে ইসরায়েলি ডিফেন্স ফোর্সের তরফ থেকে পোস্ট করা হয়েছে, যে পোস্টে এটা উল্লেখ করা হয়েছে যে ইরানের সেই পারমাণবিক গবেষণা কেন্দ্রটি মিনজাদেহেই তাকে উড়িয়ে দেওয়া হয়েছে। সেই ছবিটাও আপনাদের দেখাচ্ছি। দেখুন, এই জায়গাটিতেই নাকি এই ইরানের কয়েকজন একদল গবেষক তারা গবেষণা করছিলেন এবং পরমাণু অস্ত্র সমৃদ্ধ কি করে করা যায় বা পরমাণু অস্ত্র কিভাবে ডেভেলপ করা যায় সেই নিয়ে তারা রিসার্চ করছিলেন। সেই জায়গাটাই মিনজাদেহি বলে যে জায়গাটা বলা হচ্ছে তেহরানের একেবারে উপকণ্ঠে, সেই জায়গাটায় অ্যাটাক করার ছবি ইসরায়েলি ডিফেন্স ফোর্সের তরফ থেকে শেয়ার করা হয়েছে। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেলটি।